Mark's News Headlines. রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এ ধরনের সংবাদ প্রচারের সমালোচনা করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীল হওয়া উচিত। জুলাই আগস্টের ঘটনায় পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে ব্যর্থতায় প্রসিকিউশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। এদিকে তদন্ত সংস্থা সময়মতো প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গেল রাতে রংপুর মহানগরী সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথম ধাপ আজ শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাত। বাজারে নতুন আলু সরবরাহ বাড়ায় আলুর পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। শীতকালীন সবজির দামও হাতের নাগালে, তবে বাড়তি রয়েছে সব ধরনের চালের দাম। পেঁয়াজের দামও পাইকারিতে বেড়েছে 2-3 টাকা। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের ওফার কারাগার থেকে নতুন করে মুক্তি পেয়েছে 110 ফিলিস্তিনি। এদিকে গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও 42 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। যাত্রীবাহী উড়োজাহাজটিতে মোট 60 জন যাত্রী ও 4 ক্রু সদস্য ছিলেন। এখন পর্যন্ত 30 জনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বিপিএল ক্রিকেটে আজ একদিনের বিরতি 40 ম্যাচ শেষে প্লে অফ নিশ্চিত করেছে 3 দল। 18 পয়েন্ট নিয়ে শীর্ষে ফরচুন বরিশাল, 2-এ থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট 16, 14 পয়েন্ট নিয়ে সেরা 4 নিশ্চিত করেছে চিটাগং কিংস। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের দাবি পর্যালোচনায় 7 সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার কোচ পিটার বাটলারকে সরানোর দাবি জানান সাবিনা সানজিদারা। এই সময় দাবি না মানলে ক্যাম্প ছাড়া হুঁশিয়ারি দেন নারী ফুটবল দল। ইউরোপা লিগে টানা 5 জয়ে সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড। 18 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ দলটি। সেরা 8 থেকে নকআউট নিশ্চিত করেছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যামও।